গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। কেবিন থেকে নেওয়া হয় সিসিইউতে, পরে সেখান থেকে আইসিইউতে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। দীর্ঘ ১৭ বছর পর ছেলে তারেক রহমান দেশে ফিরে প্রথম দিনই মাকে দেখতে যান হাসপাতালে। শনিবার রাতেও এভারকেয়ারে যান তারেক রহমান। বেগম জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ উপস্থিত ছিলেন। পরে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। আইসিইউ বলেন, সেখানে উনি চিকিৎসাধীন আছেন। ওনার সুস্থতার জন্য আপনারা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। উনি নিজে এবং ওনার পরিবারের পক্ষ থেকে, অর্থাৎ জনাব তারেক রহমান এবং ওনার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে এবং সেই দোয়া সবসময় দেশের মানুষ করছে, সেজন্য উনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চিকিৎসক সহ স্বাস্থ্য অর্থাৎ নার্স, অন্যান্য প্যারামেডিক্স দায়িত্ব পালন করছেন, সেজন্য উনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছেন মায়ের চিকিৎসার জন্য সবসময় দায়িত্ব পালন করার কারণে। ৮১ বছর বয়সী খালেদা জিয়া কিডনি, লিভার, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা জটিলতায় ভুগছেন। তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে জিয়া পরিবার।